ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا अपनी जे खुदार प्यारा हबीब আপনার সম কেহ নাই আর আপনারই মতো আকাশ ভ্রমণ করেননি কোনই পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نبينا محمد وهو يسمى أحمد هو النبي المصطفى هو الرسول المجتبى. اللهم صل على وعلى آل سيدنا। একটু মহব্বতে কলেমা জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, সৃষ্টিকর্তা শুধুই এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সময় পর্যন্ত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদে মিল্লাত মুফতাদুল মাতিন সাহেব হুজুর
আপনাদেরকে নিয়ে সময় উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি হুজুরের আলোচনার একেবারে শেষের দিকে কিছুটা হলেও শোনার সৌভাগ্য অর্জন করেছি, তো তার উপরে ভিত্তি করেই আমি আপনাদেরকে কিছু কথা বলার ইচ্ছা রাখছি। প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে আল্লাহ তাওহীদের স্বীকৃতি দেওয়া বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। বলি সকলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে সমগ্র বিশ্বের অনন্ত কল্যাণ হুজুর রহমতে আলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ এবং সালাম। বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই এবং স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থিতা পর্দানসীন ধার্মিকা মায়েরা এবং বোনেরা, সাথে সাথে রাস্তার উপরে দোকান পাশারে যারা যেভাবেই রাত্র জাগরণ করছেন, আমার কথার দিকে খেয়াল আছে, আমি সকলের প্রতি শ্রেণী নির্বিশেষে শ্রদ্ধা নিবেদন করছি। দেখুন ভাই, আমরা বর্তমান এমন একটা সময়ে বাস করছি, আমাদের লাইফটাকে নিয়ে এমন একটা সময় আমরা বিলং করছি, যে সময়টাতে আমাদেরকে ইমানের উপরে প্রতিষ্ঠিত রেখে এই পৃথিবীতে টেকে থাকা খুব কঠিন হয়ে গেছে। আমি দুটি কথা এখানে বলেছি, ইমানের উপরে প্রতিষ্ঠিত থেকে নিজেদেরকে টিকে রাখা। আমরা যারা স্কুলে পড়াশুনো করেছি বা মাদ্রাসাতে পড়াশুনো করেছি, আমাদের লাইফ সায়েন্সের একটা বই ছিল, সেখানে আমরা অভিযোজন সম্পর্কে জেনেছি। অভিযোজন সম্পর্কে যদি আমার ধারণা না আসে, আমাকে কিভাবে মানিয়ে নিতে হবে, কিভাবে আমাকে টিকে রাখতে হবে, তাহলে আমার ধারণা তৈরি হবে না। আমরা মুসলমান, পৃথিবীতে একমাত্র ইসলামী এ কথা বলে শিক্ষার কথা। কোরআনে আমার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না, তোমাদের মধ্যে যারা অক্ষর জ্ঞানী আর যাদের ভিতরে অক্ষর জ্ঞান নেই, আমরা সরলভাবে বললে দাঁড়াই শিক্ষিত এবং অশিক্ষিত এই উভয় শ্রেণী কি এক হতে পারে? জিজ্ঞেস করলেন কে? আমার আল্লাহ। কোরআনের কথা মানে জিজ্ঞেস করলেন কে? জবান খুলতে হবে। আল্লাহ সম্পর্কে কথা হচ্ছে মানে কথা বলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়াহসানুল কসাস হাযাল কোরআন, সর্বোত্তম কাহিনী হলো কোরআনের কাহিনী। একটু সুবহানাল্লাহ বলুন। আমরা যত রকম কথা বলি, সবচাইতে দামি কথা কোরআনের কথা। কোরআন দিয়ে কথা বললে কোনো ভুল হবে না, যদি আমি ভুল করে না ফেলি। কোরআনের পরে সবথেকে দামি কথা রসুলের কথা, যেটাকে আমরা সুন্নাত বা হাদিস বলি। তারপরের কথা দামি কথা সাহাবীদের কথা, যেটাকে আমরা আসার বলি। তারপরে ইমাম মুস্তাহিদদের কথা, এগুলো অত্যন্ত দামি কথা। সব কথাই আমাদেরকে শুনতে হবে, আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা অত্যন্ত লজ্জিত হয়ে যাই ওই সময়ই 610 খ্রিস্টাব্দে জাবালে নূরের হেরা গুহাতে দীর্ঘ 5 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে ধ্যান করার পরে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে এলেন জাবালে নূরের হেরা গুহায়। তো প্রথম কথাই ছিল ইকরা, আপনি পড়ুন। কথা কি ছিল? নবীর প্রতি কোরআন অবতরণের প্রথম শব্দই ছিল আপনি পড়ুন। আবার আমার আল্লাহ কোরআনে বললেন, তোমাদের মধ্যে যারা লেখাপড়া জানে আর যারা জানে না, তোমাদের মধ্যে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, এই উভয় শ্রেণী কি এক হতে পারে? আমার আল্লাহ তাআলা এই কথাটি বলে যেন আমাদের কাছ থেকে একটা উত্তর নিতে চাইছেন। উত্তর আমরা দিলাম যে উভয় শ্রেণী এক নয়। কারণ আমি যখন লেখাপড়া শিখব, আমি যখন শিক্ষা অর্জন করব, তখন আমার ভিতরে একটা শক্তি তৈরি হবে। আমরা যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করেছি আমরা জানি এডুকেশনের উপরে, শিক্ষার উপরে বিভিন্ন শিক্ষাবিদেরা বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। রুশো একরকম সংজ্ঞা বলেছেন, কোনো একজন অন্যরকম সংজ্ঞা বলেছেন। যারা হায়ার এডুকেটেড পারসন তারা বুঝতে পারছেন আমার কথাগুলো। তবে আমি এটা বলতে চাইছি না যে আমার কথা সবাই বুঝবে না, কারণ আমি এটা জানি যে আমার এখানে শ্রোতা যারা আছেন, আমি কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, কসম বিল্লাহ বলছি, সবাইয়ের সম্মান নিজস্ব জায়গায় রেখেই বলছি। ভাই স্কুলে যারা পড়ান তানাদের বিষয় আর এমন আলোচনা মজলিসে যারা কথা বলেন তানাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি যখন ক্লাস 7 একটা ক্লাস নিতে যাব, আমার ওই ক্লাসে যত শ্রোতা থাকবে সকলের যোগ্যতা ক্লাস 7 পর্যন্ত, তাদের স্তর ক্লাস 7, আর আমার আলোচনাটা হবে ওই কোয়ালিটির ক্লাস 7-এর বাচ্চাদের নেওয়ার মতো করে। আমি যদি একটা ইউনিভার্সিটির লেকচারার হই আর সেখানে যদি আমি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাই আর একেবারে সেই প্রাইমারি স্কুলের মতো বাচ্চাদের সামনে বই খুলে নিয়ে এক একটা করে লাইন ধরে ধরে পড়াই, তাহলে আমার ইউনিভার্সিটির ওই স্টুডেন্টসরা আমাকে মনে করবে ইনি একজন লেকচারার হবারই যোগ্য নয়। ঠিক না বলেন? প্রাইমারি স্কুলে পড়াশোনা করানোর ধরন আলাদা, যারা পড়বে তাদের কোয়ালিটি একরকম। সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেলের পড়ানোর ধরন আলাদা, যারা পড়বেন তাদের কোয়ালিটি অন্য রকমের। এইভাবে বিএ এমএ যদি কেউ পিএইচডি করেন, যে কোনো জায়গায় আপনি যান, আমি বোঝাতে চাইছি প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা। কিন্তু এই আলোচনার জায়গাগুলোতে মোটেই অক্ষর জ্ঞান নেই তিনিও থাকবেন, প্রাইমারি পর্যন্ত যোগ্যতা আছে তিনিও থাকবেন, সেকেন্ডারি পর্যন্ত যোগ্যতা আছে তিনিও থাকবেন, হায়ার সেকেন্ডারি লেভেলের যোগ্যতা আছে তিনিও থাকবেন, বিএ লেভেলের যোগ্যতা আছে তিনিও থাকবেন, এম এর যোগ্যতা তিনিও থাকবেন, ডিএলএড বিএড তিনিও থাকবেন। সুতরাং আমার প্রত্যেকটা কথা সকলের জন্য বলতে হবে, সবাই যেন আমার কথা বুঝতে পারে। সেই জন্য আমি আমার প্রয়োজনের জন্য মাঝে মাঝে একই কথা দুবার তিনবারও বলতে হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন একই কথা রাসূল 3 বার করে বলতেন, এটা আমরা হাদিস শরীফে পাই। কারণ সমস্ত সাহাবীদের মেধা সমান ছিল না, এটাই স্বাভাবিক। একটা 10 বছরের বাচ্চার কোনো কিছু ধারণ ক্ষমতা যেমন একটা 70 বছরের বৃদ্ধর বা বৃদ্ধার ওই ধারণ ক্ষমতা একই নয়, নাকি একই নয়। তো আমার কথা প্রত্যেককে বুঝতে হবে। ভাই আমি আপনাদেরকে রাত্র জাগরণ করতে এসেছি, আপনারা রাত জাগছেন, আমিও রাত জাগছি। আমি গতানুগতিক সুর টান দিয়ে একটা ঘটনাকে লম্বা করে টেনে হিসড়ে আপনাদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম। এখানে শুনে মজা লাগবে, আত্মায় তৃপ্তি পাবে, মাইক বাবারে মারে করবে যে হুজুর নামলে আমি বাঁচি, এটা ছাড়ুন। আমি যত সময় বসে থাকবো দুটো কিছু নিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে বসতে হবে, নাকি নয়? আমি সেই লক্ষ্যে কথা বলার চেষ্টা করছি। তো আমার আল্লাহ বললেন, তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না উভয় সমান নয়। এই বিষয়টা বোঝাতে গিয়ে আমি শিক্ষা সম্বন্ধে আপনাদেরকে বলছিলাম।
আমাদের ইসলামিক দৃষ্টিতে যদি সিনিয়র মাদ্রাসায় কোনো স্টুডেন্টস ক্লাস 9 থেকে ফাজিল পর্যন্ত পড়েন হাদিসের কিতাবগুলো, সেখানে ইলমের যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, অথবা আপনার হাতের কাছে একেবারেই বলদেপোতা সিনিয়র মাদ্রাসাতে ক্যালকাটা আলিয়া ইউনিভার্সিটির শাখা হিসাবে ওখানে কামিল পড়ানো হয়, আমি যদি ভুল না বলি, তাই তো নাকি? তো সেখানে কিতাবুল ইমানের উপরে একটা হাদিসের কিতাব পড়ানো হয় মিশকাতের। শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ ওয়ালিউদ্দিন ইবনে আবদুল্লাহ খতিব আত-তাবরিজি ওনার লেখা মিশকাতুল মাসাবিহ বলে একটা গ্রন্থ। তো ওই গ্রন্থগুলো পড়লে আমরা ইলমের একটা সংজ্ঞা পাই। আল ইলমু হুয়া কুওয়াতুন ওয়া মালাকাতুন ফিন নফস, আল ইলমু হুয়া কুওয়াতুন ওয়া মালাকাতুন ফিন নফসি আলা তাময়িজ বাইনাল খায়রি ওয়াশ শাররি। শিক্ষা তো সেটাই যে শিক্ষা অর্জন করলে এই শিক্ষা মানুষের ভিতরে এমন একটা পাওয়ার তৈরি করে দেয়, এমন একটা ক্ষমতা তৈরি করে দেয়, এমন একটা ক্ষমতা সঞ্চয় করিয়ে দেয়, যে ক্ষমতা বলে মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য তৈরি করতে পারে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। একজন মানুষ যখন প্রকৃত অর্থে শিক্ষা অর্জন করবে, গতানুগতিক শিক্ষা নয়। আজকে তো আমরা স্কুলে গেলে মিড ডে মিল পাই, বাচ্চাদেরকে দুপুরে খাওয়ার চিন্তা করতে হয় না, সময় মতো খেয়ে নেবে। আমরা যারা স্কুলের টিচার, আমরা যারা শিক্ষকতা করি, আমাদের কোনো স্টুডেন্টস যেন খাওয়া থেকে দূরে না থাকে, তার জন্য আমাদেরকে আবার টিফিনের সময় বাচ্চাদেরকে ধরতে হয়, বাবা খেয়েছো? না স্যার খাইনি, চলো আগে খেয়ে নাও। এটা চলছে তো ধারাবাহিকভাবে। বই লাগবে সরকার দেবেন, খাতা লাগবে সরকার দেবেন। এখানে যারা 70, 75, 80 বছরের কোনো দাদু বয়সের আমার যদি কেউ থেকে থাকেন বা বাড়িতে আছেন, আমার কথা শুনছেন, তারা বলতে পারবেন অ্যাকচুয়াল ফ্রি পড়াশোনা মানেই ওই সময়ে ছিল ফ্রি প্রাইমারি। আমি যদি ভুল না বলি, প্রাইমারি স্কুলে আপনি পড়ুন, ফ্রি পড়বেন। হাই স্কুলে আপনি ভর্তি হন, আপনার নিজের কাছ থেকে পয়সা দিয়ে পড়া লাগবে। প্রত্যেকটা ক্লাসে 30টা করে বাচ্চা হলেই 30টা পর্যন্ত চলবে। ওটা 31 পার করে 32 হয়ে গেলে সেকশন ভাগ হয়ে যাবে। ছিল না বলেন? ওই সময় মানুষ শিক্ষাগতার দিকে বেশি আগ্রহ দিত না, কারণ 1 মাস পরিশ্রম করে শিক্ষাগতা করে যতটুকু মাইনা পাবেন, হয়তো 10 দিন ভালোভাবে কাজ কাম করলে তার চাইতে বেশি কামাই করবেন। তাই অনেককে আমরা দেখেছি মিন্স অনেকের সঙ্গে কথাবার্তা বলে শুনেছি। আমি যখন যে মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছি, আমার একজন হুজুর বলেছিলেন যে আমি চাকরি করব না, মাঠে কাজ করছি। সেখান থেকে আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ ধরে এনেছে, চাকরি করবে না মানে? লেখাপড়া শিখেছো আর চাকরি করবে না? জোর করে ঢুকিয়ে দেওয়া হলো। কেন? তুমি লেখাপড়া করেছো, তুমি শিক্ষিত হয়েছো, তুমি তোমার দায়িত্ব থেকে মুক্ত হওনি। তোমার প্রতি আমার দাবি আছে, তোমার প্রতি সমাজের দাবি আছে, তোমার প্রতি জাতির দাবি আছে। তুমি কেবলমাত্র জ্ঞান অন্বেষণ করে তুমি একাকী তোমার জ্ঞানটাকে নিয়ে থাকবে, তুমি শিক্ষা বিতরণ করবে না, জ্ঞান বিতরণ করবে না, এটা তো হতে পারে না। তাহলে তো তুমি আত্মকেন্দ্রিক হয়ে যাবে। আর একজন শিক্ষক মানুষ কখনোই আত্মকেন্দ্রিকতা নিয়ে চলতে পারবে না, তিনি সর্বদা উদার মানসিকতা নিয়ে চলবেন। ভাই, কোন মানুষকে আমার আল্লাহ বেরুজি করেননি, আলহামদুলিল্লাহ বলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন জীব নেই যার খাবার আমি আল্লাহ বন্টন করি না, সুবহানাল্লাহ বলুন। তাহলে সমস্ত মাখলুকাতের রুজি আমার আল্লাহ বন্টন করেন, সুবহানাল্লাহ। খাওয়াবেন কে? আমার আল্লাহ। আমার এই বিশ্বাস আছে। আজকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন 25,753 জন
আমাদের মতো আমরা যারা স্কুলে পড়াই আমাদের মতোই তানারা আপনার ঘরের সন্তানকে মানুষ করার জন্য, আপনার ঘরের ছোট ভাই বোনকে মানুষ করার জন্য, আপনার ঘরের নাতি নাতনিকে মানুষ করার জন্য যারা বিভিন্ন পেশা ছেড়ে দিয়ে শিক্ষকতার পেশাকে পবিত্র পেশা হিসেবে গ্রহণ করেছেন, তার ভিতরে আমি জানি না কতটা দুর্নীতি আছে। আমি দেখিনি, পেপার পত্রিকা খবরের দিকে লক্ষ্য রাখলে কান লাগালে যেটা আমরা পাই সেখানে পেয়েছি যে বহু দুর্নীতির জন্য আজকে আমার 25,753 জন শিক্ষক শিক্ষিকা তাদের চোখের পানি পড়ছে। সবাই যে চাকরি হারিয়েছেন কিভাবে খাবেন এজন্য নয়, আমি একটা ভালো পেশা নিয়েছিলাম, আমার এই ভালো পেশা আমার কাছে পড়াশোনা করে একটা ছেলে প্রতিষ্ঠিত হবে, আমার কাছে শিখে একটা ছেলে আদর্শবান তৈরি হবে, একটা মেয়ে আদর্শবতী তৈরি হবে। আমি শিক্ষা জাতির মেরুদণ্ড, যারা শিক্ষা অর্জন করে তারা তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে, তাই আমি একটা জাতির মেরুদণ্ড ভেঙে না দিয়ে আমি যেমন নিজে সোজা হয়ে দাঁড়াতে পেরেছি, ঠিক তদরূপ আমার জাতির মানুষকে, আমার দেশের মানুষকে, গোটা বিশ্বের মানুষদেরকে আমরাও যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছি তাদেরকেও যেন দাঁড় করাতে পারি। এই পণ নিয়ে, এই জিদ নিয়ে, এই মনের বাসনা নিয়ে যারা পবিত্র পেশায় যুক্ত হয়েছিলেন, হয়তো কয়েকজন ব্যক্তির অসৎ পন্থ অবলম্বন করার জন্য বহু শিক্ষক শিক্ষিকা রাস্তায় আছে না, বলেন? এটা কাম্য নয়, এটা প্রকৃত অর্থে শিক্ষার অভাব। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আপনাদেরকে যেটা বলছিলেন, ভাই প্রকৃত শিক্ষা যদি কারোর ভিতরে ঢুকে যায়, শুধু শিক্ষা অর্জন করলেই তো শিক্ষা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। রাসূল বলেন, আমার আল্লাহ আমাকে উত্তম শিষ্টাচার শিখিয়েছেন। ওই জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোটা পৃথিবীর সবচাইতে উন্নত মানের আদর্শের অধিকারী। সবাই মিলে খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। যদি আমরা ফলো করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার সামাজিক জীবন নিয়ে, আমার রাজনৈতিক জীবন নিয়ে, আমার পারিবারিক জীবন নিয়ে, আমার গার্হস্থ্য জীবন নিয়ে, আমার শিক্ষানীতি নিয়ে, আমার সামাজিক নীতি নিয়ে, তাহলে তো আমি একজন মানুষ হিসেবে কোনোদিন অসৎ পন্থা অবলম্বন করতে পারি না। আমি একজন মানুষ হিসেবে কখনো কোনো মানুষকে ঠকাতে পারি না। আজকে আমরা হাত বাড়ালেই কাজের জন্য কাউকে সাপোর্ট হিসেবে গ্রহণ করতে চাই, হাত বাড়াই কাউকে হাত ধরতে চাই, কিন্তু তিনি আমার হাত ধরার আগেই জিজ্ঞেস করতে চান যেন তোমার হাতে যে আমি হাত মেলাবো তোমার হাতে আছে কি। এই তো সমাজের চিত্র। আমি নির্দিষ্ট করে কোনো জায়গার কথা বললেই তো এখন কেস চলবে, আমার নামে মামলা হবে, আমি কালকে জেলে যাব। সেই জন্য আমরা তো নির্দিষ্ট করে বলতে পারবো না, ঠিক না বলেন? কিন্তু আপনারা সচেতন মানুষ, যারা প্রয়োজনে কোনো কাজের জন্য যান, ভাই ঘুষ না দিলেও বকশিশ দেওয়া লাগে না? লাগে না? ওটা কি সত্যিকারের বকশিশ? আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, গভর্নমেন্ট আমার জন্য একটা মাহিনা নির্দিষ্ট করে দিয়েছে, মাস যাবে আমার অটোমেটিক্যালি অ্যাকাউন্টে স্যালারি যুক্ত হয়ে যাবে, অটোমেটিক আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আর ওই মাস গেলে আমার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য দীর্ঘ 1 মাস যাবত স্কুলের সমস্ত স্টুডেন্টসদের প্রতি আমি যদি দায়িত্বশীল না হই, আমি যদি কর্তব্যপরায়ণ না হই, আমি আমার কাজের ব্যাপারে যদি কনক্রিটলি স্ট্রিক্টলি আমি আমার জায়গায় দাঁড়িয়ে না থাকতে পারি, আমি অলসতা দেখাই, আমি কার্পণ্যতা করি, তাহলে তো বুঝতেই হয় আমি এখন শিক্ষা অর্জন করেছি কিন্তু আদর্শ শিক্ষা অর্জন করা হয়নি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা। রাতের বেলা 1 ঘন্টা লেখাপড়া করা, রাতের বেলা 1 ঘন্টা শিক্ষা চর্চা করা সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে উত্তম। এ কথা একমাত্র ইসলাম বলেছে এই পৃথিবীতে। একজন মুসলমান সারা রাত জেগে তার ধর্মগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করবে, সারা রাত জেগে সারা রাত্র জাগরণ করে তাসবিহ তাহলিল করবে, নফল নামাজ পড়বে। আল্লাহ রাসূল বললেন এর চাইতে উত্তম একটা মুসলমান যদি সারা রাত জেগে নফল ইবাদত না করে 1 ঘন্টা লেখাপড়া করে ঘুমিয়ে যায়, তাহলে 1 ঘন্টা লেখাপড়া করা সারা রাত জেগে ইবাদতের চাইতেও আরো উত্তম, আরো শ্রেষ্ঠ। এ কথা ইসলাম বলেছে। ইলমের ব্যাপারে বলা হয় আল ইলমু তুখরিজু মিন আহলিল ইলমি মিনাজ যুলুমাতি ইলান নূর। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। সুবহানাল্লাহ বলুন। তো শিক্ষার কাজ কি? আপনার ভিতরে অন্ধকার থাকলে, জাহালিয়াত থাকলে, মূর্খতা থাকলে ওগুলো দূর হয়ে যাবে, বার হয়ে যাবে। আপনার ভিতরে সচেতনতা আসবে, কোনটাকে ভালো বলে কোনটাকে খারাপ বলে এটা আপনি বুঝতে শিখবেন। আর যদি আপনার ভিতরে শিক্ষা না থাকে, লা তা'রিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, কারে খারাপ বলে কারো ভালো বলে এ পার্থক্য তৈরি করার ক্ষমতা আপনার থাকবে না। আজকে যদি আমার একটা মুসলমান ভাই ইন্তেকাল করেন, আমার যেন মুখ দিয়ে বার হয়ে যাবে ইন্না লিল্লাহ বলার পর পরে আলহামদুলিল্লাহ। কেন? আপনি বলবেন হুজুর এ কথা কি বলা যায়? আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটুকু পড়তে পারেন, আপনি আলহামদুলিল্লাহ কি বলতে পারেন একজনের ইন্তেকালে। কিন্তু বর্তমান ওই সমাজটা তো তৈরি হচ্ছে। কেন? কোন দিক দিয়ে? ভাই যে মুসলমানটা আজকে ইন্তেকাল করলো, স্বাভাবিকভাবে কাফন দাপন পড়িয়ে, জানাজার জন্য গোসল দিয়ে কাফন দাপন পড়িয়ে তার জানাজার নামাজ পড়ে আমরা স্বাভাবিকভাবে কবরস্থ করতে পারছি। এমন একটা সময় আসছে আপনার বাবা মারা যাবে, বাবা আপনার কবরস্থ করার জন্য আপনার জন্য ওসিয়াত করে গেছে, বাবা আমার বাবার সম্পদ নয়, আমি অনেক কষ্ট করে 1 কাঠা জায়গা কিনেছি কবরস্থান বানানোর জন্য, আমি ইন্তেকাল করার পরে ওই জায়গায় আমাকে কবর দেবে, ওটা আমার পারিবারিক কবরস্থান হবে। ও সম্পদ আজকে মুসলমানের হাতে থাকবে না। এই নীল নকশা তৈরি হয়েছে না হয়নি? আজকে যদি আমাদের মুসলমানদের ভিতরে চেতনাবোধ থাকতো, এই শিক্ষা প্রকৃত থাকতো, তাহলে তো কোনো মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাতে পারতো না। বলেন ওয়াকফ বিষয়টা যে কি জিনিস, কেন সংরক্ষণ করতে হবে, কেন আন্দোলন করে তুলতে হবে, এটা তো আমরা এখনো বুঝিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন, ওয়ালা ইয়াসরিকু, যেটা কখনোই বিক্রি করা যাবে না, ওয়ালা ইয়ারজিউ, যেটা কখনো ফেরতই নেওয়া যাবে না। মুসলমান দেওয়ার পরে মুসলমান ফেরত নিতে পারবে না, মুসলমান দেওয়ার পরে মুসলমান বিক্রি করতে পারবে না, অথচ মুসলমানের দেওয়া সম্পদ অন্যের হাতে চলে যাচ্ছে। অন্যের হাতে বলতে রাষ্ট্রের হাতে। রাষ্ট্রের হাতে গেলে দুঃখ ছিল না, কিন্তু যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা তো গোটা ভারতবাসীর অভিভাবক হিসাবে নয়, তারা একটা জাতিকে চক্রান্ত করে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে, একটা জাতিকে বিপদের দিকে ঠেলে দিয়ে তারা তাদের উদ্দেশ্য পৌঁছাতে চাইছে, লক্ষ্যে পৌঁছাতে চাইছে। আমরা প্রোটেস্ট করব কি বলে? আমি দেখেছেন আপনারা, যেদিনে ওয়াকফ সংশোধনী বিল পাস হয় অবাক হয়ে যায় আমরা কাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছি, একটা কথা বলার মতো ক্ষমতা নেই গুছিয়ে। তারা নাকি আমাদের লক্ষ লক্ষ মানুষের অভিভাবক। এক একজন দেখেছেন না আপনারা? 7 লক্ষ মানুষের অভিভাবক, 5 লক্ষ মানুষের অভিভাবক। আর একটা মাধ্যমিকের বাচ্চা তার চেয়ে ভালো কথা বলতে পারে,
আর 5 লক্ষ 7 লক্ষ মানুষের অভিভাবক হয়ে সেখানে একটা কথা ঠিক করতে পারে না, একটা বাক্য গঠন করতে পারে না। সব চলছে পয়সার বলে আর গায়ের জোরে। মুসলিম জাতির কাছে আমার দাবি, ভাই আবেগী হয়ে পড়বেন না, আমি আপনাদের পায়ে ধরে বলছি, আবেগী হয়ে যাবেন না। সতর্কতার সঙ্গে মাথা ঠান্ডা করে আমাদের পা ফেলার সময় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বললেন, ওয়াইজা উদিয়া সাইফু ফি উম্মতি লাম ইউরফা আনহা ইলা ইয়াউমিল কিয়ামাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই উম্মতের উপরে, আমার উম্মত মানে উম্মতে মুহাম্মাদের উপরে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানেই তো আমরা উম্মতে মুহাম্মাদি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা উদিয়া, যখন চলতে থাকবে, সাইফু আলা ফি উম্মতি, তরবারি চলতে থাকবে আমার উম্মতের উপরে। আমার উম্মতের উপরে যখন একবার তরবারি চলা শুরু হবে, লাম ইউরফা আনহা ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত ওই তরবারি আর উঠবে না। একবার চালু হলেই ওটা আর উঠবে না। এই হাদিস শরীফটার ব্যাখ্যায় যদি আমরা দেখি, এই হাদিস শরীফের ভিতরে আমরা এই হাদিসের ব্যাখ্যায় পাই যে মুসলমানদের প্রতি যদি অত্যাচার চলে, হয়তো এদিকে কিছু শিথিল হলেও আবার অন্যদিকে বাড়ে, অন্যদিকে কিছু হালকা হলেও আর একদিকে বাড়ে। এইভাবে চলছে না, চলছে না। আজকে বাইতুল মুকাদ্দাস রক্ষার সংগ্রাম হতে পারে আগামী দিন আমার ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থানগুলোকে রক্ষা করার সংগ্রাম চলবে নাকি নয়? তবে এই সংগ্রাম যেন এমনটা না হয় যে আমরা ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি। আজকে লজ্জা লাগে কোথায় যে ইসলামের প্রথম কথাই হলো শিক্ষার কথা। আজকে জরিপ করলে দেখা যায় যে মুসলমানদের ভিতরে শিক্ষার হার কমেছে না বেড়েছে? বলেন, কমেছে। আপনি আপনার যোগ্যতা জায়গায় যান। এই গতকালকে একটা ফেসবুকে পড়া দেখছিলাম, খুব ভালো লেগেছে। একজন ভাই লিখেছেন, যে সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল শিখ সম্প্রদায়ের মানুষ, রাষ্ট্রপতি ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ, তার মানে ডক্টর মনমোহন সিং আর APJ আব্দুল কালাম, তখন হিন্দু জাতিরা বিপদে ছিল না। এখন রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, এখন হিন্দুরা বিপদে। তার মানে কি সত্যি বিপদে? কোনোদিন বিপদে নয়। কেন বিপদে নয়? তারা ইসলাম সম্পর্কে কোনোদিন জানেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অন রেকর্ড বলছি, আপনার কাছাকাছি যদি কোথাও হাই মাদ্রাসা থেকে থাকে, এই তো মুরারেশা চৌমাথা সামনেই তো নুরুল হক বৈদ্য স্যার ওখানকার হেডমাস্টার মশাই, তো মুরারেশা চৌমাথা থেকে ক্লাস 8-এর একটা ইসলাম পরিচয় বই নিয়ে আসলে আমি এখানে বসে দেখিয়ে দিচ্ছি। ওই বইয়ের ভিতরে একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান দাআ আলাল আসাবিয়া ওয়া লাইসা মিন্না মান কাতালা আলাল আসাবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দাআ আলাল আসাবিয়া। আল্লাহর হাবিব বলেন, ওই মুসলমানটা আমার প্রকৃত উম্মত না। মান দাআ আলাল আসাবিয়া, যে মুসলমানটা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলুন। নবী বলেন, যে মুসলমানটা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে আহ্বান করে, আমি রাসূল বলছি ও আমার প্রকৃত উম্মত না। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলাল আসাবিয়া, ওই ব্যক্তিটাও আমার উম্মত না যে নাকি সাম্প্রদায়িকতা করতে গিয়ে কোনো মানুষ হত্যা করে। রাসূল আরো বলেন, ওয়ালাইসা মিন্না মান মাতা আলাল আসাবিয়া, যে নাকি সাম্প্রদায়িকতা করতে গিয়ে নিজের জীবন নষ্ট করে দেয়, মৃত্যুবরণ করে,
ও আমার উম্মত না। তাহলে রসুলের হাদিস থেকে বোঝা যায় সাম্প্রদায়িকতা করতে গিয়ে নিজে মরা যাবে না, সাম্প্রদায়িকতা করতে গিয়ে কাউকে মারা যাবে না, আর কখনো কোনো মানুষকে সাম্প্রদায়িকতার দিকে আহ্বানও করা যাবে না। আজকে যদি বলা হয় মুসলমান মানে সন্ত্রাসবাদ, তাহলে বুঝতেই হয় কোন মুসলমান সন্ত্রাসবাদ নয়, বরং এক শ্রেণীর সন্ত্রাসবাদী। তারা মুসলমান নয়, বরং তারা মুসলমান সেজে আমাদের চোখে ধুলো দিয়ে তারা ইসলামকে ক্ষতি করতে চাইছে। এ প্রমাণ বাদশাহ নুরউদ্দিনের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, আল আম্বিয়াউ কুল্লুহুম আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরাই তাদের কবরের ভিতরে জীবিত। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এটা বলেন, মান যারা কবরি বাদা উফাতি, যে ব্যক্তিটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফ জিয়ারত করলো, ওই ব্যক্তিটা যেন সরাসরি আমি রাসূল আমার জীবিত অবস্থায় আমাকে জিয়ারত করলো। আল্লাহ পাকের নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, মান যারা কবরি বাদা ওফাতি, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলছি আমার ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার যে উম্মাত, আমার যে উম্মাতানি, আমি রাসূলুল্লাহ আমার রওজা শরীফ জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বলেন, আমার ওই উম্মাত, আমার ওই উম্মাতানির জন্য আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে সুপারিশ অবধারিত হয়ে যায়। নবী বলেন, আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি আমি রাসূল আমার রওজা শরীফ জিয়ারত করবে, তার জন্য আমি রাসূল আমার সুপারিশ অত্যাবশ্যক হয়ে যায়। আমি ময়দানে মাহশারে তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন নবীকে মিরাজের রাতে আল্লাহ নবীকে ডাক দিলেন, পবিত্র কোরআনের মধ্যে আমরা পাই, না 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 না, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, মহান সেই সত্তা, মহিমান্বিত সেই সত্তা, যে নাকি আল্লাহ তাআলা তানার প্রকৃত বান্দাকে, খাস বান্দাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তানার খাস বান্দা বলতে বোঝাতে চেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন মিরাজের রাতে। সেখান থেকে আল্লাহ রাসূল চললেন 7 আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ তাআলার আরশে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে। এটা আপনাদের জানা না? রাসূল যাওয়ার সময় কয়েকজন নবীর সঙ্গে সাক্ষাৎ করলে রাসূল এটাও বললেন যে আমার মিরাজের রাতে আমি দেখলাম আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার কবরে সালাত আদায় করছেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। তার কবরে কি করছেন? নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন, এটা আমি দেখলাম। তো এটা থেকে বোঝা যায় রাসূলের এই হাদিসটা যে সমস্ত নবীরা তাদের কবরে জীবিত। তো বাদশাহ নুরউদ্দিনের সময় দুজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক, রাসূলের শরীর মুবারক কবর থেকে, রওজা শরীফ থেকে চুরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক, রওজা শরীফ খুঁড়ে 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 আল্লাহ রাসূলের শরীর মুবারক চুরি করতে চেয়েছিল না? এটা আপনারা জানেন তো। বাদশাহ নুরউদ্দিনকে আল্লাহ রাসূল স্বপ্ন দেখালেন, স্বপ্ন দেখালেন। আমাদের স্বপ্ন বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। নিশার স্বপন সুখী সুখী যে কি সুখ তার, জাগে সে কাঁদিতে, ঠিক না বলেন? কিন্তু রাসূলের স্বপ্নের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। আল্লাহ তাআলা নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। আল্লাহ পাক আল্লাহ তাআলার যে বান্দা বান্দিটা, আমি রাসূলুল্লাহ আমার যে উম্মাতানিটা, আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে দেখলো, ওই ব্যক্তিটা তো প্রকৃত অর্থে আমি রাসূল আমাকেই দেখলো। তো বাদশাহ নুরুদ্দিনকে রাসূল স্বপ্ন দেখে বললেন, নুরুদ্দিন, নীল চক্ষু বিশিষ্ট দুইজন ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে চুরি করার জন্য তারা আমার রওজা শরীফ খনন করছে। এটা আপনাদের জানা বিষয় না? বাদশাহ নুরুদ্দিন তাদেরকে নির্বাচন করবেন কি করে? যখন তাদেরকে ধরলেন তো মুসলমানেরাই বাদশাহ নুরুদ্দিনকে বাধা দিতে লাগলেন। তাদের মতো খুশুখুজুর সঙ্গে এত সুন্দর নামাজ আদায় করা, তাদের মতো এত সুন্দর কোরআন তেলাওয়াত করা, সবসময় জিকির আজকার মোরাকাবা নিয়ে পড়ে থাকা, তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকা, তাদের দাড়ি টুপি পাগড়ি, তাদের ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার কাছে বিনয়িতা এত সুন্দর, এই দুজনের প্রতি তো সন্দেহ করা যায় না। তারপরেও তারাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক চুরি করতে চেয়েছিল না চাইনি? এই পৃথিবীতে কোনো মুসলমান সন্ত্রাসবাদ হয় না, বরং সন্ত্রাসীরা ইসলামকে কলঙ্কিত করার জন্য, মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই। আমরা ভুল বুঝলে, আমরা যদি সঠিকভাবে আমাদের পা ফেলতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। ভাই সতর্ক থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলা রঞ্জুকে শক্ত করে ধরো একতার সঙ্গে। মুসলমান তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমাদের নিজেদের ভিতরে ডিভাইডেশন তৈরি করো না, তোমরা পরস্পর থেকে আলাদা হয়ে যেও না। মুসলমান তোমরা এক জায়গায় দাঁড়াও। কিন্তু আজকে আমাদের অবস্থা, আজকে তবলিগ জামাতরা ফুরফুরাদের সঙ্গে মিশতে চায় না। আজকে ফুরফুরা মানুষেরা জামাত ইসলামদের সঙ্গে এক জায়গায় হতে চায় না। আজকে জামাত ইসলামের মানুষেরা আহলে হাদিসদের সঙ্গে এক জায়গায় হতে চায় না। আজকে আহলে হাদিসের মানুষেরা লা মাযাবিদের সঙ্গে এক জায়গায় আসতে চায় না। আজকে আজানগাছির মানুষেরা অন্যদের সঙ্গে এক জায়গায় হতে চায় না। এটা অন্য জাতিরা বুঝে গেছে। মুসলমানদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বললেন, বনি ইসরাইল যুগের মানুষেরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হবে। তবে এই ৭৩টার ভিতরে কুল্লুহুম ফিন্নার, তারা সবাই যাবে জাহান্নাম, ইল্লা ওয়াহিদ বা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল ছাড়া, একটা জামাত ছাড়া। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা জামাত কারা? রাসূল বলেন, আমি এবং আমার সাহাবীরা যার উপরে দাঁড়িয়ে। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। ভাই আমি আপনাদেরকে, আপনি যে মতের উপরে, যে বিশ্বাসের উপরে আছেন, আমি কিন্তু আপনাকে বলছি না যে আপনি তবলিগ করেন ফুরফুরা হয়ে যান, আপনি ফুরফুরা করেন জামাত ইসলাম হয়ে যান, আপনি জামাত ইসলাম করেন আহলে হাদিস হয়ে যান। আমি এটা বলছি না। আমি বোঝাতে চাইছি, আপনি তাবলিগ জামাত হলেও আপনার কোরআন ধর্মগ্রন্থ একটি, আপনার কোরআন। আমি ফুরফুরা সিলসিলা মানুষ, আমার ধর্মগ্রন্থ একটি আল কোরআন। একজন জামাত ইসলামের মানুষ, তার ধর্মগ্রন্থ আল কোরআন। একজন তাবলিগ জামাতের মানুষ, তারও ধর্মগ্রন্থ আল কোরআন। একজন বেরলভী, তারও ধর্মগ্রন্থ আল কোরআন। আমি যে নিজেকে মুসলমান বলে পরিচয় দিই, আমার ওই নীতির উপরে, আমার ওই বিশ্বাসের উপরে এডুকেশন অর্জন করতে, শিক্ষা অর্জন করতে শিক্ষা প্রতিষ্ঠান চলে। আমার ওই বিশ্বাসের উপরে আমি যখন ইন্তেকাল করব, আমাকে অবশ্যই কবরস্থ করা হবে, নাকি নয়? ফুরফুরা সিলসিলা মানুষের কবর হবে, তবলিগ জামাতের মানুষদেরকে মমি করে রাখা হবে। আবার
আজান গাছিয়ে মানুষদেরকে ওই খ্রিস্টানদের মতো করে রাখা হবে, বাক্সের ভিতরে ভরে দিয়ে আবার আহলে হাদিস মানুষদেরকে শ্মশানে গিয়ে পড়ানো হবে। বিষয়টা এটা নয়। তবলিগ বলেন, লামাজাবি বলেন, আহলে হাদিস বলেন, ফুরফুরা বলেন, বেরেলভি বলেন, আজান গাছি বলেন, জামাত ইসলাম বলেন, যেই বলেন না কেন, প্রত্যেক মুসলমান রূপে যিনি মুসলমান রূপে পরিচয় দেন, তারা বিশ্বাস আমি ইন্তেকাল করার পরে আমাকে যেন কবরস্থ করা হয়। তারা বিশ্বাস আমার কাছে একমাত্র মডেল হল আল কোরআন, আমি আমার জীবনকে কোরআন অনুযায়ী সাজাতে চাই। আমার বিশ্বাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে অনুসরণ করে আমি রাসূলের সুন্নাত অনুযায়ী আমার জীবন সুন্দর করে সাজাতে চাই, ঠিক না? এই জায়গায় দাঁড়িয়ে আমি মুসলমান, আমার ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান রক্ষা করার জন্য বহু আলেম ওলামা যে কথা বলে আমি ধার করে নিয়েই বলছি, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, এই জায়গায় দাঁড়াতে হবে। বিজাতিরা যেন না বোঝে। পরের কথা আমি আপনাকে বলবো ভাই, যদি কোন স্টেজে আপনি দেখেন মুসলমানদের ভিতরে, জাতির ভিতরে আমাদের ঐক্য নষ্ট করার জন্য, আমাদের ভিতরে বিচ্ছিন্ন তৈরি করে দেওয়ার জন্য যদি কোনো ওয়াজিন, যদি কোনো বক্তা এসে কথা বলে, পরিষ্কার কথা হবে, আপনি নামুন। আপনি জাতিকে এক জায়গায় করতে আসেননি, আপনি জাতির দুর্দিনের জাতিকে ভাগ করতে এসেছেন। সুতরাং আপনার এই স্টেজে কথা বলার কোনো যোগ্যতা নেই, পরিষ্কার কথা। এই বিষয়গুলো মাথায় রাখুন। এবারে আপনি বলবেন যে হুজুর আপনারা কে জায়গায় দাঁড়াতে পারবেন? ইনশাল্লাহ পারবো। কেন পারবো না ভাই? আমার জাতি দুর্দিনে আমি আমার ইগো ছেড়ে দিই, আমি আমার লোভ ছেড়ে দিই, আমি আমার ইমেজ কিছু খর্ব হবে, হয়ে যাক না, আমার জাতি বাঁচুক, এই ব্যাপারে আমরা দাঁড়াই ভাই। আমি আপনাদের অনুরোধ করবো এই বিষয়ে। হয়তো আমি আপনাদের কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু কষ্ট দিয়ে হলেও আমি যেটা বোঝাতে চাই যে ভাই, মুসলিম জাতিদের জন্য আবার সেই পূর্বের কথা আমি রিপিট করছি, আমার ওই কথাকে আমি আবার রিপিট করছি, সতর্কতার সঙ্গে মুসলমানদের পা ফেলার সময় এসেছে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। সাংবিধানিক অধিকার আপনি বলবেন, আমার সংবিধান তো আমাকে মৌলিক অধিকারগুলো দিয়েছে। যে কোনো ভারতবর্ষের নাগরিক তার সংবিধান বলে সে তার মত প্রকাশ করতে পারবে, এটা আমার সাংবিধানিক অধিকার। সংবিধানের মৌলিক অধিকারগুলোর মধ্যে আছে, আমার সংবিধানের মৌলিক অধিকারগুলোর মধ্যে যে কোনো ভারতবাসী স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে। যে কোনো ভারতবাসী স্বাধীনভাবে এই ভারতবর্ষের যে কোনো জায়গাতে সে শিক্ষা অর্জন করতে পারবে। ভারতবাসী সমস্ত জায়গাতে, যে কোনো জায়গাতে সে ন্যায়, আইন, বিচার পাওয়ার হকদার। সে প্রশাসনের দ্বারস্থ হবে, সে থানায় যাবে, সে কোর্টে যাবে বিচারের জন্য। সংবিধান তাকে অধিকার দিয়েছে, মৌলিক অধিকার। আর পাঁচজনা যেমন বিচার পাবে। তুমি মুসলিম হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি অন্য কেউ হতে পারো, তবে সংবিধানের জন্য তুমি আইনের জায়গায় সবার যেমন অধিকার, তোমারও তেমন অধিকার। বাসস্থানের জন্য যে জায়গাগুলো বিশেষভাবে বাসস্থান তৈরি করা যায় না, আপনি যদি এখন মনে করেন ডিফেন্সে চাকরি নেওয়ার জন্য যাদেরকে ট্রেনিং দেওয়া হয় যেই জায়গাতে, আমি ওখানে বাড়ি করব, ও তো সম্ভব না। আপনি যদি এখন মনে করেন যে ভ্যাবলা ওই রেল স্টেশনের উপরে এই যে বিভিন্ন বাজারে বাজারে দোকান বাড়ি নিয়ে আসা যায়, দোকান আবার বাজারে নিয়ে যাওয়া যায়, যায় না বলেন? আপনার পিফা বাজারে একটা দোকান আছে, ও ঘাড়ে করে আনা যায় না, কিন্তু চাকা সিস্টেম করে দোকান বাজারে নিয়ে যাওয়া যায়, দোকানে বাড়িতেও আনা যায়। আপনি যদি মনে করেন আমি ওই রকম একটা বাড়ি করব, এই কিছুদিন আগে একটা আমরা দেখছিলাম খাট সহ একটা গাড়ি, যেখানে রাত সেখানেই কাত, নাকি মুর্শিদাবাদে দেখেছেন না ভাই? সে গাড়ি ড্রাইভ করছে তো একেবারে খাট, যেখানে রাত হবে সেখানে ঘুমে যাবে। আপনি যদি এরকম মনে করেন যে আমি একটা বাড়ি তৈরি করবো আর ভ্যাবলা রেল স্টেশনে যখন দেখবো যে রাত
1:30টার পর থেকে আর 2:30টা পর্যন্ত কোনো গাড়ি আসবে না, এই 1 ঘন্টা আমি রেল লাইনের উপরে আমার খাটটা বিছিয়ে ওখানে ঘুমাবো, এ অধিকার আপনার নেই। এ অধিকার আপনার নেই। যেখানে বৈধভাবে বসবাস করার পারমিশন আছে সেখানে আপনি বসবাস করতে পারবেন। এই মৌলিক অধিকারের জন্য যদি আপনি মনে করেন যে আমার সংবিধান তো আমার অধিকার দিয়েছে, বাক স্বাধীনতার, আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে আমার সংবিধানের অধিকার বলে আমি কথা বলতে পারবো। ভাই, সংবিধানের অধিকার যদি আপনি ধরে নিয়ে আপনার কথা বলবেন এই চিন্তা করেন, ভাই সংবিধানের কোন কথাটা আর কোন প্যারাটা আর কোন লাইনটা ঠিকঠাক ভাবে চলছে? সবগুলো তো ঠিকঠাক ভাবে চলছে বলেন, নাকি মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে সংবিধানের কিছু কিছু জায়গা মনে হয় ঠিকঠাক চলছে না? আমরা মনে করছি চলছে, কিন্তু এক শ্রেণী মানুষ যেন মনে করছে চলছে না। যদি সেই চলতো, আল্লাহ রসুল বলে আর রাশি ও মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় দুজনাই জাহান্নামী। নাউজুবিল্লাহ, একটু বলুন। রসুল বলেন আর রাশি ও মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় দুজনাই জাহান্নামী। আজকে ঘুষ চলছে, র্যান্ডাম চলছে, এই জায়গাগুলো থেকে সতর্ক থাকতে হবে। মুসলমান কোনোদিন হারামখোর হবে না। ভাই, বর্তমান যুগে খাবারের অভাব নেই। বর্তমান যুগে আপনার ঘরের কাছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই হুজুর তার জীবনে বহু বই লিখেছেন। হুজুরের লিখিত বইয়ের ভিতরে, সংখ্যার ভিতরে একটি বই আছে, আমরা এই পৃথিবীতে যাকে বড় পীর সাহেব রূপে চিনি, কে তিনি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বসিরহাটের পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হুজুরের জীবনী লিখেছেন, পড়বেন। আরো বাজারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির অনেক জীবনী গ্রন্থ পাওয়া যায়, পড়বেন। 1 তারিখে বড় পীর সাহেব কিছু খাবারের জন্য ঘর থেকে বার হলেন, খাবার সন্ধানের জন্য। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে পেরিয়ে যাচ্ছে, কোনো খাবার নেই। বহু খোঁজাখুঁজি করার পরে তিনি একটা জায়গায় কিছু খাবার পেলেন, কিন্তু দেখলেন সেখানে আল্লাহর কয়েকজন ওলি বান্দা ওই খাবারগুলো নিজেদের মাঝে ভাগ করার জন্য ব্যস্ত। বড় পীর সাহেব ভাবলেন, আমি যদি এখানে অংশগ্রহণ করি তাহলে আল্লাহর এই ওলি বান্দাদের ভাগে কিছু কমে যাবে, অতএব আমি এখানে আর ভাগ বসাবো না। তিনি ফিরে এলেন। আচ্ছা, বড় পীর সাহেব যদি মনে করেন যে কারোর কাছে গিয়ে 1 মুঠো খাবার খাবো, অভাব হবে? বর্তমান যুগে কি মানুষ না খেয়ে মারা যাচ্ছে? আমাদের কাছে তো একটা কথাই চলে এসেছে যে মানুষ না খেয়ে মরছে না, বর্তমান বরং খেয়ে মরছে। তবে এটা বিশ্বাস করুন, মাথায় রাখুন, তদন্ত করুন, চিরুনি তল্লাশি করে দেখুন, বর্তমানে খাবারের অভাব নেই, তবে হালাল খাবারের প্রচুর অভাব। যা খাবার আছে অধিকাংশ তো হারাম খাবারে ভর্তি, ঠিক না বলেন? খাবারে কোনো অভাব নেই, অভাব হলো হালাল খাবারের। হালাল মুসলমান হন, হালাল খাবার গ্রহণ করুন, তবেই আমরা যতই তাকবীরের ধ্বনি দিই, তাকবীরের ধ্বনিতে কাজ হবে কি করে? আমার তো জবান খারাপ, নাকি বলেন? আমার জবান তো খারাপ, আমি পোশাক পরি হারাম মালের, আমার শরীরে তাকত বাড়ায় হারাম মাল দিয়ে, আমি যে বাড়িতে বসবাস করি ওটা তো হারাম মাল দিয়ে। আপনি লক্ষ্য করবেন, দেখবেন, আমি বেজাতিদের কথা ছেড়ে দিলাম, মুসলমানদের ভিতরে যারা সরকারি চাকুরি করে, আমি কোনো শিক্ষার পেশাকে ছোট করছি না, কোনো শিক্ষিত মানুষকে আমি ছোট করছি না। আপনারা তদন্ত করে দেখুন, কত মুসলিম আমার শিক্ষক শিক্ষিকা কলিগ দেখতে পাবেন, লোনের টাকা না নিলে বাড়ি হয় না। নেই? কথা বলেন। বাবা এত কষ্ট করে মাঠে কিষান দিয়ে, রিক্সা চালিয়ে, মুটে মজদুর করে কষ্ট করে সন্তানকে মানুষ করলো, সে সন্তান গ্রামে থেকে মানুষ হতে পারলো। এখন গ্রামে থেকে মানুষে একটা সার্ভিস পেয়ে গেল, এখন তার মাথায় পোকায় কামড়ে নিয়েছে, গ্রামে থাকলে আমার সন্তান আর মানুষ হবে না।
তাহলে নিশ্চয়ই তুমি অমানুষ হয়েছো গ্রামে থেকে। কথা বলেন। আমি যে গ্রামে বড় হয়েছি, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার কমিউনিটির মানুষ আমার প্রতি কি দাবি রাখে না? তাদের ব্যাপারে কি আমার কোনো হক নেই যে আমি প্রতিষ্ঠিত মানে আমি লিখতে পারি একটা অ্যাপ্লিকেশন? একটা অশিক্ষিত মানুষ তার প্রয়োজনে আমার কাছে আসবে একটা অ্যাপ্লিকেশন লিখে নিতে, আমার কাছে আছে প্রয়োজনের অতিরিক্ত 2 টাকা, একটা দুঃখিত মানুষ আমার কাছে আসবে। আল্লাহ রসুল বলেন, ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামাই, তোমরা দুনিয়াবাসীদের উপরে দয়া দেখাও, যিনি আকাশে আছেন তিনিও তোমাদের উপরে দয়া দেখাবেন। সুবহানাল্লাহ। আসুন, আমরা আলোচনা আর বাড়বে না। মাতির সাহেব হুজুর যেখানে সেরেছেন আমি বুঝেছি শিক্ষার প্রয়োজনীয়তার উপরে কথা বলেছেন, সচেতনতা বাড়ানোর জন্য কথা বলেছেন। আমি ওই জায়গায় দাঁড়িয়ে 2 কথা আপনাদেরকে বলেছি, একটু কষ্ট দিয়ে ফেলেছি। অনেক ভাই বাইরে রয়েছেন, রাতও অনেক হয়েছে, আর নয়। আসুন আমরা সকলে প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পড়ব, তারপরে আখিরি দোয়া সবরাসানি হবে। যে সমস্ত ভাইয়েরা খাবার পরিবেশন করার দায়িত্বে রয়েছেন, খাবার প্যাকেটিং হয়ে গেছে, খাবারগুলো পৌঁছানোর পরেই তারপরে আমরা দোয়া করব, সুতরাং খাবারগুলোও নিয়ে আসুন। আমরা প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পড়িয়া নবী। সালাওয়াতুল্লাহি। একটু আগে আগে আসুন ভাই, সামনের জায়গা ফাঁকা আছে, যারা পিছনের দিকে আছেন একটু আগে আসুন। বাজারে দেখে আমার যে সমস্ত ভাইরা আছেন, ভাই রাত 1টা হয়ে গেছে, মানে এবারে আপনাদেরকে তো আসতেই হবে, একটু মেহমানদারির ব্যবস্থা আছে জলসা কমিটির পক্ষ থেকে। সুতরাং যদি আপনারা মেহমানদারি গ্রহণ না করেন খাবার নষ্ট হবে। আল্লাহ বলেন, কুলু অশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। আমার আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। সুতরাং আমি আমার সকল যুবক ভাইদেরকে বলছি, আমার ছোট ছোট সোনার মানিকদেরকে বলছি, সবাইয়ের কাছে দাবি করছি, মায়েরা যারা আছেন মায়েদের বসার জায়গায় চলে যান, পুরুষ মানুষ যারা আছেন তারা এই ছেলেদের বা পুরুষ মানুষদের বসার প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। আমরা যে আপনার দেওয়ানা, মোরা যেতে চাই আপনার রওজা মদিনা, কোন পথে হইব রওয়ানা, একবার বলে দাও শাহে মদিনা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি, ইয়া রাসূলাল্লাহ হাবিবি ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমি মরণে হইব একা, আমি কবরে যাইব একা, হাসরে হইব একা। ইয়া রাসূলুল্লাহ সেথাই পাই যেন আপনারি দেখা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। আজানে শুনি আপনার নাম, কালিমাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া
নবী সালামুন ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া শাফিউল মুজনিবিন আপনাকে চোখে দেখিনি আপনাকে স্বপ্নেও দেখিনি মোদের অনেকের আপনার ওই রওজা তেও যাওয়া হয়নি তাই বলে আপনার ভুলিনি ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি সকলে বসুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد পিছনে যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন ভাই সামনে আসুন সামনে এখনো বসার জায়গা আছে সামনে একটু চেষ্টা করলে বসতে পারবেন পিছনে সকল ভাইদেরকে আমি বলছি অনেক ভাই দাঁড়িয়ে আছেন আমি সকলের কাছে দাবি করছি ভাই সামনে আসুন সামনে এসে বসুন এটা একটা জান্নাতের পরিবেশ ভাই তাহাজ্জুদের ওয়াক্ত চলছে যখন আমার আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন যে সময়ে দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করেন এই বিশ্বাস আমাদের আছে না নেই আছে আর দোয়াটা এভাবে দাঁড়িয়ে হয় না দোয়া বসেই করতে হবে তো আমি ভাই রাস্তার উপরে বসার তো কোনো দরকার নেই ভিতরে আসুন চেষ্টা করলে ভিতরে বসতে পারবেন আমি সকল ভাইদেরকে দাবি করছি একটু আমরা দরুদ শরীফ পড়তে থাকি আর পিছনে ভাইয়েরা একটু ভিতরে এসে বসুন আল্লাহুম্মা সাল্লি আলা